নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম একটি প্রধান ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহর্ষি বেদব্যাস রচনা করেছিলেন মহাভারত, যাকে কৃষ্ণদ্বৈপায়ন নামেও তিনি বিখ্যাত। ভগবান শ্রী গণেশ যা লিপিবদ্ধ করেছেন মহাভারত। আজ আপনারা শুনছেন মহাভারতে উতঙ্কের উপাখ্যান। আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন মহাভারত। উতঙ্ক তৃতীয় শিষ্য পড়ে গুরুস্থানে। একদিন যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে। উতঙ্ক বলিল, গুরু থাক তুই ঘরে, কিছু নষ্ট নাহি হয় রাখিবা গোচরে। এত বলি গেল গুরু। এ কথা বলে গুরু গেল যথা যজ্ঞস্থানে। কতদিনে গুরুপত্নী কইল ঋতুস্নান। উতঙ্কে ডাকিয়া তবে ব্রাহ্মণী বলিল, তোমারে সমর্পিত গৃহ তব গুরু গেল, কোন দ্রব্য নষ্ট যেন নহে কদাচন। ঋতু নষ্ট হয় তুমি করহ রক্ষণ। শুনিয়া বিস্ময় চিত্তে হইল যে উতঙ্ক, উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে যে আতঙ্ক। কি করিবে কি হইবে ইহার উপায়, গৃহ রক্ষা হেতু গুরু রাখিলা আমার। ঋতু রক্ষা কর্ম এই না হয় যে আমার। পরদাচ মহাপাপ তাহে গুরুদ্বার। এত চিন্তি ব্রাহ্মণীর না রাখি অনুরোধ। এত চিন্তিতা ব্রাহ্মণীর না রাখে যে অনুরোধ। নৈরাশ হইয়া ব্রাহ্মণী হইল যে ক্রোধ। প্রকাশ ভয়ে ক্রোধ না করিল প্রকাশ। কিছুকাল পরে বেদ আইল নিজ ভাস। উতঙ্কের তাপ ব্রাহ্মণের মনে জাগে। একান্তে ব্রাহ্মণী কহে ব্রাহ্মণের আগে, দিবে গুরু দক্ষিণা উতঙ্ক যেই ক্ষণে। উতঙ্ক যেই জনে, পাঠাইব তাহাকে আমার সন্নিধানে। না জানিল দ্বিজ এ সকল বিবরণ। সযতনে শিষ্য করেছে গৃহের যে রক্ষণ। অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন, সেই যে উতঙ্কের শিষ্য সযতনে তার গৃহ রক্ষা করেছে। শিষ্য প্রতি বেদ গুরু তুষ্ট অতি হন।
শিষ্য প্রতিবেদ গুরু তুষ্ট অতি হন। তুষ্ট হয়ে উতঙ্ক বলিল ততক্ষণ, যাও শিষ্য সর্বশাস্ত্র হও তুমি জ্ঞাত। শুনিয়া উতঙ্ক কহে করি জোর যে হাত। আজ্ঞা করো গোসাই, আজ্ঞা করো গোসাই, দক্ষিণা কিছু দিব। আজ্ঞা করো গোসাই, দক্ষিণা কিছু দেব। গুরু বলে, গুরু বলে তব পাশে কিছু না মাগিব। গুরু বলে তব পাশে কিছু না মাগিব। দেহ তবে তর গুরুপত্নী যাহা মানে, দেহ তবে তর গুরুপত্নী যাহা মনে। এত শুনি গেল শিষ্য গুরুপত্নীর আগে। দক্ষিণা যাচনে শিষ্য করি জোর পানি। দক্ষিণা যাচনে শিষ্য করি জোর পানি। হৃদয়ে চিন্তিতা তবে বলিল যে ব্রাহ্মণী। পৌষ নেপ মনীষীর শ্রবণ কুণ্ডল। পৌষ নেপ মনীষীর শ্রবণ কুণ্ডল। আনি দিলেও পায়, আনি দিলে পায়, তব দক্ষিণা যে সকল। সপ্তদিন ভিতরে আনিলা দিবে মোরে। সপ্তদিন ভিতরে আনিলা দিব মোরে। না আনিলে দিব সাপ কহিলাম তরে। না আনিলে দিব সাপ কহিলাম তরে। এত শুনি উতঙ্ক, এত শুনি উতঙ্ক গুরুরে নিবেদিল। এত শুনি উতঙ্ক গুরুরে নিবেদিল। যাও হে নির্বিঘ্নে দ্বিজ। গুরু আজ্ঞা দিল। যাও হে নির্বিঘ্নে দ্বিজ। গুরু আজ্ঞা দিল। গুরুকে প্রণাম করি উতঙ্গ চলিল। গুরুকে প্রণাম করি উতঙ্গ যে চলিল। কত দূর পথে এক বৃষপচি দেখিল। পুরীশ ত্যাজিয়া বৃষ আগে দাঁড়াইল। উতঙ্ক দেখিয়া বৃষ বলিল ডাকাইল। হেরো দেখো মল মোর উতঙ্ক ব্রাহ্মণ। হইবে তোমার শ্রেয় করহ যে ভক্ষণ। উতঙ্ক বলিল হেন নহে কদাচান। অসম্মান মোরে কেন, অসম্মান মোরে কেন করো যে অকারণ। বৃষ বলে অসম্মান নহে হে দ্বিজ বর। বৃষ বলে অসম্মান নহে হে দ্বিজ বর। তোমার গুরুর দিব্যি খাও এ গোবর। গুরু দিব্যি শুনে দ্বিজ চিন্তিতিয়া বিস্তর। গোবর ভক্ষণ করি চলিল যে সত্তর। তথা হইতে চলি গেল পৌষ নৃপ ঘর। মাগিল কুণ্ডল যুগ্ম নৃপতি যে গোচর। নৃপ পাঠাইল দিজে রানীর সদনে। নৃপ পাঠাইল দিজে রানীর যে সদনে। কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে। কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল যে রানী। পাইয়া কুণ্ডল চলি গেল দ্বিজ মনে। সেই ক্ষণে দ্বিজ হাতে কুণ্ডল যে পাইল। সেই ক্ষণে তক্ষক তাহার সঙ্গ যে নিল। পরশ করিতে দ্বিজ
পরশ করিতে দ্বিজ। নাহি তো যে শপথে পাছে পাছে যাই ধরি, সন্ন্যাসের যে মূরতি। কত পথে উতঙ্গ দেখিয়া সরোবর, কত পথে উতঙ্গ দেখিয়া সরোবর, স্নানেতে নামিল বস্ত্র থইয়া উপর। বসন ভিতরে দ্বিজ কুণ্ডল থইল, বসন ভিতরে দ্বিজ কুণ্ডল থইল। ছিদ্র প্রান্তে তক্ষক কুণ্ডল হরে নিল। উতঙ্গ দেখিল, উতঙ্গ দেখিতে থাকিল জলের ভিতর। সন্ন্যাসীর কুণ্ডল লইয়া আসিব বিপরে, ত্যাজিয়াসি স্নান দ্বিজ ধায় মুক্ত চুল। বিবরের দাঁড়িয়ে দেখে না বসে যে অঙ্কুল। উপায় না দেখে মুনি বিষাদিত মন, উপায় না দেখে মুনির বিষাদিত সেই মন। নখেতে বিরহদ্বার করে যে খনন। এই সকল বৃত্তান্ত জানিল যে পুরন্দর। ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল যে অন্তর। সেই রন্ধে নিজ বস্ত্র কইল যে নিয়োজন, সেই রন্ধে নিজ বজ্র কইল যে নিয়োজন। বিবরের দ্বারে মুক্ত হইল যে ততক্ষণ। পাতালে উঠিয়া গিয়ে প্রবেশ যে করিল, পাতালে উঠিয়া গিয়ে প্রবেশ যে করিল। কতই অদ্ভুত দৃশ্য সেখানে যে দেখিল। চন্দ্র সূর্য গতা আত গ্রহ তারাগণ, চন্দ্র সূর্য গতায় আত গ্রহ তারাগণ। মাস বর্ষ ঋষ ঋতু সবার সদন। অনেক ভ্রমিল তেজ পাতালের ভিতর, অনেক ভ্রমিল তেজ পাতাল ভিতর। না দেখিয়া না দেখিয়া সন্ন্যাসীরে চিন্তিত অন্তর, না দেখিয়া সন্ন্যাসীরে চিন্তিত অন্তর। হেনকালে অশ্বরূপে, হেনকালে অশ্বরূপে বলে বলে বৈশ্যানর, হে উতঙ্ক, হে উতঙ্ক ব্রাহ্মণ আমার বাক্য ধর। গুরু জ্ঞানে মোরে তুমি করহ বিশ্বাস, গুরু জ্ঞানে মোরে তুমি করহ যে বিশ্বাস। শ্রেয় হবে মোর গ্রহ করহ বাতাস, শ্রেয় হবে মোর গ্রহ করহ বাতাস। গুরু নাম শুনি দ্বিজ বিলম্বনা হইল, গুরু নাম শুনি দ্বিজ বিলম্বনা কইল। কিছু না পাইয়া মুখে গুহ ফুঁকে দিল, গুহ ফুঁক দিতে ধূমে বাহিরিল মুখে। ধূমময় সকলে করিল যে নাগলোকে। প্রলয়ের প্রায় হইল যে ঘোর অন্ধকার, প্রলয়ের পার হইল যে ঘোর অন্ধকার। বিস্ময় হইয়া না কইল যে হাহাকার। বাসুকী প্রভৃত প্রভূত যত শ্রেষ্ঠ নাগগণ, বাসুকী প্রভূত যত শ্রেষ্ঠ নাগগণ। কি হেতু হইল ধূম জিজ্ঞাসে কারণ। চরমুখে বৃত্তান্ত পাইয়া ততক্ষণ, চরমুখে বৃত্তান্ত পাইয়া ততক্ষণ। তক্ষকে আনিয়া বহু করিল যে গুঞ্জন,
দেহ শীঘ্র কুণ্ডল ব্রাহ্মণ হোক সুখী। এত বলি নিজে তুষ্ট করিলা যে বা সুখী। কুণ্ডল পাইয়া দ্বিজ গেল অশ্বস্থানে, কুণ্ডল পাইয়া দ্বিজ গেল অশ্বস্থানে। পৃষ্ঠে করি অশ্ব লয়ে জুথিল যে ব্রাহ্মণে। সপ্তদিন পূর্ণে আসি গুরুর গৃহেতে। দেখে দেখে গুরু পত্নী ক্রোধে আছে জল হাতে। মুখেতে নির্গত হইতেছে শাপবাণী, মুখেতে নির্গত হইতেছে শাপবাণী। হেনকালে উতঙ্গ দিলেন যুগমণি। কুণ্ডল পাইয়া হৃষ্ট ব্রাহ্মণ হইল। উতঙ্গের সকল কথা গুরুকে কহিল। গুরু কহে, সেই বিষ দিলে এই গোবর, বিষ নহে অমৃত দিলেন পুরন্দর। সন্ন্যাসীর বেশে, সন্ন্যাসীর বেশে যেই লইল কুণ্ডল, তক্ষক বিরোধ দ্বারে গেল যে রসাতল। অশ্বরূপে অশ্বরূপে যে তোমার কইল যে উপকার। অশ্ব নহে, ওহে অশ্ব নহে, অগ্নি ইষ্ঠ সহজে যে আমার। এত শুনি উতঙ্গের মনে হইল যে তাপ। এত শুনি উতঙ্গের মনে হইল যে তাপ। বিনা দোষে দুঃখ মোরে দিল যে দুষ্ট সাপ। বিনা দোষে দুঃখ মোরে দিল যে দুষ্ট সাপ। তার সমুচিত ফল আমি দিব তারে। এত বলি বিদায় মাগিল দ্বিজ পরে। গুরু প্রদক্ষিণ করিল যে গমন। গুরু প্রদক্ষিণ করিল যে গমন। যথা রাজা জন্মে জয়, যথা রাজা জন্ম জয় চলিল যে ব্রাহ্মণ। ব্রাহ্মণে দেখিয়ে রাজা করিল বন্দন। ব্রাহ্মণে দেখিয়ে রাজা করিল যে বন্দন। জিজ্ঞাসিল দ্বিজ বরে কেন যে আগমন। দ্বিজ বলে নৃপতি করহ কোনো কর্ম। দ্বিজ বলে নৃপতি করহ কোনো কর্ম। পিতৃ রইব না শাসিলে নহে পুত্র ধর্ম। চণ্ডাল তক্ষক নাগ বড়ই যে দুরাচার। চণ্ডাল তক্ষক নাগ বড় দুরাচার। দংশিল তোমার বাপে বিখ্যাত যে সংসার। তাহার উচিত রাজা করিতে যোজায়। সর্বকুলে বিনাশিতে করহ উপায়। উতঙ্গ বচন শুনে রাজা জন্মজয়। উতঙ্গের বচন শুনে রাজা জন্মজয়। মন্ত্রীগণে জিজ্ঞাসিল মানিয়া বিস্ময়। কহ সত্য মন্ত্রীগণ ইহার কারণ। কহ সত্য মন্ত্রীগণ ইহার কারণ। তক্ষক দংশনে হইল পিতার যে মরণ। তক্ষক দংশনে হইল যে পিতার মরণ। ব্রহ্মশাপে মরিলে পিতা হেন জানি। তক্ষক এমন কইল কভু নাহি শুনি।
রাজার এমন বাক্য শুনি মন্ত্রীগণ, রাজার এমন বাক্য শুনি মন্ত্রীগণ কহিতে লাগিল তবে কথা পুরাতন, কহিতে লাগিল তবে কথা যে পুরাতন। মহাভারতের কথা সুধার লহরী, কিবা 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 যে শকতি বর্ণিবারে তাহা পারে। উতঙ্গ মুনির কথা শ্রবণে অমৃত, কাশীরাম কাশীরাম কহে সাধু প্রিয়ে অনুব্রত, কাশীরাম কহে সাধু প্রিয়ে অনুব্রত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে উতঙ্গের উপাখ্যান। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী উপাখ্যানে আপনারা শুনছেন জন্মজয়ের সর্বযজ্ঞের মন্ত্রণা। শুনতে থাকুন তাহলে মহাভারত পাঠ। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারত পাঠে আপনারা শুনতে চলেছেন জন্মজয়ের সর্বযজ্ঞের মন্ত্রণা। শুনতে থাকুন মহাভারত পাঠ। মন্ত্রীগণ বলে, রাজা করো অবধান, প্রতাপে তোমার পিতা পাবুক সমান। মৃগয়া কারণে রাজা ভ্রমে বনে বনে, মৃগয়া কারণে রাজা ভ্রমে বনে বনে। একদিন হইল তথা দৈব যে নিবন্ধ, একদিন হইল তথা দৈব নিবন্ধন। বিন্ধিয়া হরিণ রাজা পাছে পাছে ধায়, আচম্বিত দিছে এক দেখিল যে তথা। ক্ষুধায় আকুল রাজা জিজ্ঞাসিল তারে, মৌন ছিল মুনি কিছু নাহি কহে রাজারে। অর্থাৎ দেখুন, একদিন রাজা অর্থাৎ জন্মজয়ের এই যে সর্বযজ্ঞের মন্ত্রণা আপনারা শুনছেন। একদিন রাজা পরীক্ষিত বনে বনে ঘুরতে লাগলেন। এবার রাজার পেল খিদে। খিদে অবস্থায় ক্ষুধায় জিজ্ঞাসা করতে লাগলেন এক সাধুকে, যিনি কিনা মৌন অবস্থায় বসেছিলেন। কিন্তু রাজা তাকে জিজ্ঞাসা করলেও সাধু কিন্তু মৌন ছিলেন। এটা দেখে রাজা খুবই রেগে গেলেন। এরপর কি হলো? দৈবে এক মৃত সর্প নৃপতি দেখিল, ক্রোধে লয়ে মুনি গলে জড়াইয়া দিল। অনন্তর নরবর স্বরাজ্য আনিল, অনন্তর নরবর স্বরাজ্যে আসিল। কিছু না বলিলে মুনি মনতে মৌনতে রহিল। শৃঙ্গ নামে ঋষিপুত্র শুনি ক্রোধেশ দিল শাপ। অর্থাৎ মুনি কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছিলেন, তারপরেও মুনি কিন্তু মৌন ছিলেন। কিন্তু মুনির যে পুত্র, সেই ঋষিপুত্র, তিনি কিন্তু শাপ দিলেন। তিনি বললেন, শাপ দিয়ে বললেন, শৃঙ্গী নামে ঋষিপুত্র শুনি ক্রোধে দিল শাপ। সপ্তম দিবস নিপে দংশিবে সাপে। পুত্র শাপ দিল পিতা দুঃখিত হইয়া, রাজারে জানায় তবে দূত পাঠাই। অর্থাৎ পুত্র শাপ দিলেন, অভিশাপ করলেন যে রাজাকে সপ্তম দিনে সর্পদংশন করবে, এই কথা তিনি শাপ দিলেন। এই কথা জানতে পেরে পিতা অত্যন্ত দুঃখিত হলেন এবং রাজার কাছে লোক পাঠালেন। বার্তা পেয়ে করিল ভ্রুণতি উপর,
সপ্তম দিবস কথা কহি শোনো পার। কশ্যপ নামেতে মুনি সর্বমন্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্ব লোক মুখে শুনি। বাঁচাতে আসিয়াছে হস্তিনা নগরে, পথে দেখা হইল তক্ষক ও বিষধরে। অর্থাৎ কশ্যপ নামে মুনি, যিনি কিনা সর্প অর্থাৎ সর্পকে রোধ করতে পারেন, সর্পমন্ত্রে যিনি গুণী ছিলেন, তিনি রাজাকে বাঁচানোর জন্য আসলেন হস্তিনাগরে। এবার পথের মধ্যে তার সাথে দেখা হলো তক্ষক নাগের সাথে। এবার কি হলো শুনুন। নিজ নিজ গুণ পরীক্ষিত দুইজনে, ভস্ম হইয়া গেল বৃক্ষ তক্ষক দংশনে। কশ্যপের মন্ত্রে বৃক্ষ পুনশ্চ জন্মিল, তক্ষক দেখিয়া মনে বিস্ময় যে মানিল। আপন মাথায় মনে লই ফণিবর, ফিরাইয়া দিছে দিয়া করিছে সমাদর। ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুবিল, কপটে তক্ষক আসিল রাজারে দংশিল। অর্থাৎ সেই যে কশ্যপ মুনি সেই তক্ষক নাগের হাত থেকে সেই যে তরুলতাকে বাঁচালেন, সেই বৃক্ষ অর্থাৎ বনকে বাঁচালেন। এই দেখে তক্ষক নাগ অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং নিজের মাথার মণি সেই ঋষিকে দিয়ে দিলেন এবং ঋষি সেই মণি পেয়ে খুবই খুশি হলেন এবং ফিরে গেলেন। তার ফলে কি হলো, তক্ষক নাগ এসে রাজাকে দংশন করিলেন। এত শুনি নৃপ জিজ্ঞাসিল আরো পর, সত্য কহ শুনিয়া করিব যে প্রতিকার। কশ্যপে তক্ষকের কথা হইল যখন, এই সকল বার্তা শুনিলেন কতজন। মন্ত্রীগণ বলে, সর্প যে বৃক্ষ দংশিল, কাষ্ঠ হতে সেই বৃক্ষ এক দ্বিজ ছিল। বৃক্ষের সহিত সে ভস্ম যে হইল, পুনঃবৃক্ষ সহ দ্বিজ জীবন যে লোভিল। দেখিয়া শুনিয়া যত কহিল নগরে, এত শুনি নৃপতি কচারি কর করে। সঘনে নিঃশ্বাস ছাড়ে করই ক্রন্দন, গদগদ ভাবে গদগদ ভাসে রাজা বলেছে সে বচন। মন্ত্রবিদ কশ্যপের আচার্য যে ক্ষমতা, মন্ত্রবিদ কশ্যপ মুনি সে আশ্চর্য যে ক্ষমতা। নিশ্চয় বাঁচিত পিতা না হইত যে অন্যতা। অর্থাৎ জন্মেজয় তখন চিন্তা করতে লাগলেন সেই ঋষি কশ্যপের অসাধারণ ক্ষমতা ছিল, তিনি যদি এখানে আসতেন তাহলে হয়তো আমার পিতা বেঁচে থাকতেন। এই কথা তখন জন্মেজয় ভাবতে লাগলেন। তক্ষক আমারও বৈরী এবে জানা গেল, বিপ্রের বচনে আসে করিল যে দংশন। কাশ্যপের ফিরাইল কিসের কারণ, ধন দিয়া করে লোক পর উপকার। ধন দিয়া করে লোকে পরের উপকার। ধন দিয়া মোর বাপে করিল যে সংহার। ধন দিয়া মোর বাপে করিল যে সংহার। পুনর্বার রাজা কহে শোনো হে মন্ত্রীগণ। অর্থাৎ পুনরায় রাজা বলে, শোনো হে মন্ত্রীগণ, সত্য করিলেন যত উতঙ্গ ব্রাহ্মণ। উতঙ্গে প্রিয় বাক্য প্রিয় কার্য
করিতে সাধন, উতঙ্গের প্রিয় কার্য করিতে সাধন, নিশ্চয় করিব পিতৃবৈরী নির্যাতন। নাসিব নাগের কুল প্রতিজ্ঞা আমারে, পিতৃকার্য সাধি হইবে পিতৃঋণে পান। অর্থাৎ তখন জন্মেজয় তখন প্রতিজ্ঞা করলেন যে এই যে সমস্ত নাগকুলকে আমি ধ্বংস করব এবং যজ্ঞ করব, নাগ বিনাশ যজ্ঞ করব। এই কথা তখন জন্মেজয় তখন প্রতিজ্ঞা করলেন। এত বলি পুরোহিত আর দ্বিজগণে, আহ্বান করিল রাজা কহেন যতনে। এই কথা বলে রাজা তখন আহ্বান করলেন সকল পুরোহিত এবং সকল দ্বিজবর্গে। সর্ববিনাশেতে চেষ্টা হইল যে আমার, সব বংশে সকলে নাশ করিব সংহার। বিষজালে যেমন পুরিব মোর পাপ, সেই রূপে অগ্নিতে পোড়াবে যত সাপ। বিপ্রগণ বলে রাজা আছই উপায়, সর্বসংহারিতে যজ্ঞ করো গুরু রায়। তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে, তোমা বিনা নাহি হবে অন্যের সাধ্যেতে। এত শুনি নরপতি আনন্দের মন, আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞের কারণ। পাইয়া রাজারও আজ্ঞা যত মন্ত্রীগণ, যজ্ঞের যতেক দ্রব্য আনিল যে তখন। দেশ দেশান্তর হইতে আনিল যতনে, সর্বযজ্ঞ হেতু যা করিল যে মুনিগণ। অর্থাৎ তখন সে রাজা জন্মেজয় দেশ দেশান্তর থেকে কিন্তু আনলো মুনিগণদের, এবং সর্বযজ্ঞ হেতু যা করিল মুনিগণে। সংকল্প করিল রাজা শাস্ত্রের বিধান, শিল্পকার যজ্ঞ স্থান করিল যে নির্মাণ। যজ্ঞ কুণ্ড করিল সে শিল্পী বিচক্ষণ, যজ্ঞ কুণ্ড করিল যে সে শিল্পী বিচক্ষণ। রাজারে ভবিষ্য কথা কইল যে নিবেদন, দেখিলাম রাজা যজ্ঞ পূর্ণ না হইবে, ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে, শুনি নরপতি তবে বলে দারিগণে, যজ্ঞকালে আসিতে না দিব কোনো জনে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। অর্থাৎ এই যে অমৃতের কথা, মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো জন্মেজয়ের সর্বযজ্ঞের মন্ত্রণা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন
মহাভারত পাঠ। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।